আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমাদের এই কোরআন শিক্ষার ক্লাসগুলো দেখছেন, সকলকে ইজি কোরআন লার্ন অ্যাসের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব মাদ। মাদ অর্থ টেনে পড়া। মাদের হরফ তিনটি। মাদ দেখতে পাচ্ছেন বাংলাতে, এখানে মাদ অর্থ টেনে পড়া। মাদের হরফ তিনটি। এক নম্বর, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। জবরের বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয়, আমরা এর আগে পড়ছি। জবরের বামে আলিফ থাকলেই এক আলিফ টানতে হবে, ঠিক আছে। বাম পাশে খালি আলিফ মদের হরফ। দুই, ফেসের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ। ফেসের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ। ওয়াও সাকিন ডাইনে ফেসের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, ঠিক আছে। ফেসের বামে ওয়াও সাকিন, এটাকে বলা হয় যে ফেসের বামে ওয়াও সাকিন, অথবা ফেসের বাম পাশে জজমালা ওয়াও, একই কথা কইরা। তাহলে আমরা বলি এইভাবে, জবরের বামে আলিফ খালি আলিফ অথবা ফেসের বামে ওয়াও সাকিন থাকলে এক আলিফ টেনে পড়তে হবে। ফেসের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, এই যে ফেসের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ। 3 নম্বর হলো জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। এই দেখেন, জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ। মাদের হরফে ডান হরফ, আচ্ছা, তাহলে তিনটা জিনিস, একটা হলো বুঝতে হবে, একটা হলো বিষয় হলো এটা যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, ফেসের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ। আরেকটা হলো জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। আমি একটু সহজ ভাষায় আপনাদেরকে বুঝাই। সেটা হলো, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এগুলাকে বলা হয় মাদ্দে আসলি। এই সব সময় এক আলিফ টেনে পড়তে হয়, এগুলো কখনো পরিবর্তন হবে না। অন্য অন্য মত পরিবর্তন হয়ে যায় কারণবশত। এগুলো কোনো কারণবশত, কারণ আসুক আর না আসুক, সেখানে কোনো চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না। সবসময় এক আলিফ টানতে হবে, এগুলোকে বলা হয় মাদ্দে আসলি, ঠিক আছে। এদিকে খেয়াল রাখতে হবে আমাদেরকে। আর আরেকটা বলি আমরা এইভাবে, যে জবরের বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয়, ফেসের বামে ওয়া সাকিন হলে এক আলিফ টানতে হবে। আরেকটা হলো জেরের বামে ইয়া সাকিন হলে এক আলিফ টানতে হবে, ঠিক আছে। যে আমরা একটু ভিন্ন রকম পড়ব যাতে সহজ হয়ে যায়। বা আমরা যেখানে এক আলিফ টান আছে সেখানে আমরা বানান না করে টান দিব শুধু। আর বাকি দুইটা আমরা মিলিয়ে পড়ব, যে বু মিলবে ওর সাথে বু, বি মিলবে ইয়ার সাথে বি, ঠিক আছে। এভাবে পড়বো, এটা সহজের জন্য, আমাদের সহজের জন্য আমরা এই সিস্টেমটা নিছি। যাই হোক, তাহলে শুরু করা যাক। মাদের হরফ তিনটি। ইয়াস, জবরের বামে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয়, ফেসের বামে ওয়া সাকিন হলে এক আলিফ টানতে হয়, জেরের বামে ইয়া সাকিন হলে এক আলিফ টানতে হয়। আরেকটা হলো নুরানি সিস্টেম, যেটা হলো জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, ফেসের বাম পাশে জজমালা মদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। একটু সময় বেশি নেই, এটা বুঝার বিষয়। বা এক আলিফ টানতে হবে, বু মিলবে ওয়ার সাথে বু, বি মিলবে ইয়ার সাথে বি। তা এক আলিফ টানতে হবে। জবরের বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হবে, এখানে বানান করা যাবে না। আজ থেকে বানান ছেড়ে দেন। তা জবর তা বলতেন, তা জবর বামে খালি আলিফ তা, তা জবর বামে খালি আলিফ তা। কত বিশাল আকারে না, ডাইরেক্ট বলবো আমরা। তা ফেসের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়, এইভাবে বলা যাবে না। ফেসের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, এইভাবে বলা যাবে না। ডাইরেক্ট বলবো আমরা, তু মিলবে ওয়ার সাথে তু। আমরা তো জানি যে তিনটি হরফ মাদ্দে আসলি। তি মিলবে ইয়ার সাথে তি, এইভাবে বলবো না আমরা, যে জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ এক আলিফ টানতে হয়। এত কিছু বলার কোনো প্রয়োজন নাই, ডাইরেক্ট তি মিলবে ইয়ার সাথে তি। সা, সু মিলবে ওয়ার সাথে সু, সি মিলবে ইয়ার সাথে সি। হা, হু মিলবে ওয়ার সাথে হু, হি মিলবে ইয়ার সাথে হি। খ, খু মিলবে ওয়ার সাথে খু, খি মিলবে ইয়ার সাথে খি। র, রু মিলবে ওয়ার সাথে রু, এক আলিফ টানতে হবে। রি মিলবে ইয়ার সাথে রি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। জা, জবরের বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয়, অথবা
জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। এটা আমরা কিন্তু মুখস্থ করে নিয়েছি, এখানে বারবার বলার কিছুই নেই। যা, জু মিলবে ওয়ার সাথে জু, জি মিলবে ইয়ার সাথে জি, জি, ত, তু মিলবে ওয়ার সাথে তু, তি মিলবে ইয়ার সাথে তি, জ, জু মিলবে ওয়ার সাথে জু, জি মিলবে ইয়ার সাথে জি। ফা, ফু মিলবে ওয়ার সাথে ফু, ফি মিলবে ইয়ার সাথে ফি, ফা, ফু, ফি। হা, হু মিলবে ওয়ার সাথে হু, হি মিলবে ইয়ার সাথে হি, হা, হু, হি। ইয়া, ইউ মিলবে ওয়ার সাথে ইউ, ই মিলবে ইয়ার সাথে ই, ইয়া, ইউ, ই। আ, উ মিলবে ওয়ার সাথে উ, ই মিলবে ইয়ার সাথে ই। যা, যা শক্ত হবে। জু মিলবে ওয়ার সাথে জু, জি মিলবে ইয়ার সাথে জি। দা, দু মিলবে ওয়ার সাথে দু, দি মিলবে ইয়ার সাথে দি, দা, দু, দি। মাঝে মাঝে প্র্যাকটিস করবেন। দা, জু মিলবে ওয়ার সাথে জু, জি মিলবে ইয়ার সাথে দি, দা, দু, দি। সা, শিস দিয়ে পড়তে হবে। সা, সু মিলবে ওয়ার সাথে সু, সি মিলবে ইয়ার সাথে সি, সা, সু, সি। সা মোটা হবে, সিন শীষ হবে, শীষ দিয়ে পড়তে হবে। সা, সু মিলবে ওয়ার সাথে সু। আমরা জানি জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। শিন জবর সা, শিনে জবর বামে খালি আলিফ মদের হরফ সা। এত কথার কোনো প্রয়োজন নাই। যারা আমরা বয়স্ক আছি অথবা বাচ্চা আছি, আমি হলফ করে বলতে পারবো কোরআন শরীফ শিখতে মাত্র 3 থেকে 4 মাস সময় লাগে, এর থেকে বেশি একটু সময় লাগে না, আরও কম লাগে। আমি নিজে পড়াই, আমি নিজে বয়স্কদেরকে কোরআন শরীফ শিক্ষা দেই, আলহামদুলিল্লাহ তারা 3 মাসে কমপ্লিট হয়ে যায়। 10 জনের যেখানে 30 জন আছে সেখানে 2-1 জন তো থাকবেই, বাকিরা তো আসতে আছে। সেই জন্য বলতেছি কোরআন শরীফ শিখতে বেশি সময় লাগে না, একটু সিস্টেম জানতে হবে। আপনি একটু ব্যতিক্রম সিস্টেমে পড়েন, অসুবিধা নেই। সা, সু, সি। সা, সু মিলবে ওয়ার সাথে সু, সি মিলবে ইয়ার সাথে সি, সা, সু, সি। স, সু মিলবে ওয়ার সাথে সু, সি মিলবে ইয়ার সাথে সি, স, সু, সি। দ, দু মিলবে ওয়ার সাথে দু, দি মিলবে ইয়ার সাথে দি, দ, দু, দি। আ, উ মিলবে ওয়ার সাথে উ, ই মিলবে ইয়ার সাথে ই, আ, উ, ই। তারপরে হলো গ, গু মিলবে ওয়ার সাথে গু, গি মিলবে ইয়ার সাথে গি, গ, গু, গি। ক, কু মিলবে ওয়ার সাথে কু, কি মিলবে ইয়ার সাথে কি, ক, কু, কি। মোটা হবে। কা, কাপ জবর কা, এক আলিফ টানতে হবে। জবরের বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। জবরের বাম পাশে কাপে জবর বামে খালি আলিফ কা মদের হরফ কা। এত কিছুর প্রয়োজন নাই, কা ডাইরেক্ট। কু মিলবে ওয়ার সাথে কু, ফেসের বামে ওয়া সাকিন হলে, ফেসের বাম পাশে জজমালা ওয়া সাকিন হলে যে মদের হরফ এক আলিফ টানতে হয়, এটা আমরা তো শিখছি একটু আগে 3 মিনিট কি জন্য সময় নষ্ট করছি। কি মিলবে ইয়ার সাথে কি, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, এটা আমরা জানি, মদের হরফ এটা জানি, বারবার বলার কোনো প্রয়োজন নাই, শুধু সিস্টেমটা পরিবর্তন করেন। কা, কু মিলবে ওয়ার সাথে কু, কি মিলবে ইয়ার সাথে কি, কা, কু, কি। আমি বিশ্বাস করি আপনি যদি আমার ক্লাসগুলো দেখেন ইনশাল্লাহ অবশ্যই আপনি 2-3 মাসের ভিতরে কোরআন শরীফ শিখতে পারবেন ইনশাল্লাহ, সহি শুদ্ধ করে। লা, লু মিলবে ওয়ার সাথে লু, লি মিলবে ইয়ার সাথে লি, লা, লু, লি। মা, মু মিলবে ওয়ার সাথে মু, মি মিলবে ইয়ার সাথে মি। না, নু মিলবে ওয়ার সাথে নু, নি মিলবে ইয়ার সাথে নি। ওয়া, উ মিলবে ওয়ার সাথে উ,
উ মোটা হবে উ, উই মিলবে ইয়ার সাথে উই, ওয়া উই, ওয়া উই। আপনি না বুঝলে আবার শুরু থেকে দেখেন, বারবার বোঝেন, বোঝার চেষ্টা করেন। এভাবে যদি আপনি নিজেকে নিয়ে আসতে পারেন, ইনশাআল্লাহ কোরআন শরীফ শিখতে বেশি সময় লাগবে না। সকলকে ধন্যবাদ, জাযাকাল্লাহ। অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, কোরআন শরীফ অবশ্যই আমি বলবো যে আপনি অতি শীঘ্রই স্বল্প সময়ের মধ্যে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারবেন, এবং বাচ্চা হোক অথবা বয়স্ক হোক, যে চ্যানেলের হোক না কেন, আমি এমনভাবে উপস্থাপনা করব সবাই পড়তে পারবে, সমস্যা নাই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, আর আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দিবেন। কিভাবে পড়লে আমাদেরকে পরামর্শ দিবেন, কিভাবে পড়লে মানুষ উপকৃত হবে, মানুষ সহি করে কোরআন শিখতে পারবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।